হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো আমাকে এই রেসিপিটা একজন শেয়ার করতে বলেছেন, তো সৌদি আরব থেকে এক বন্ধু। তাই আমি ওই জন্য চিকেন বিরিয়ানি বানিয়ে একটু শেয়ার করলাম। তো আমি 6টা ডিম নিয়ে নিয়েছি, 5টা আলু নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, চিকেন 1 কিলো চিকেন নিয়েছি, 600 পেঁয়াজ নিয়েছি। এখানে আমি বিরিয়ানি চালটা ভাত করে রেখেছি, 600 গ্রাম চাল নিয়েছিলাম। তো এখানে আমি দুটো রসুন, অল্প একটু আদা আর একটু পেঁয়াজ কেটে রেখেছি। তো এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার আমি মশলাটা মিক্সির মধ্যে ভরবো, মিক্সির বাটিতে দেব। মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এই যে মশলাটা মিক্সির বাটিতে দিলাম। এবার আমি এখানে একটু আদা বলছি, এখানে একটু জল দিয়ে দিলাম। তো এবার একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এদিকে আমি এটা করতে করতে এদিকে তেলটাও আমার প্রায় গরম হয়ে যাবে। তো আমি এবার লঙ্কাটা একটু ধুয়ে দিই, শুকনো লঙ্কা গোটা তো লঙ্কাটা একটু ধুয়ে জল ধোয়া করে তারপরে দেব। শুকনো লঙ্কা আমার ঝাল যে যেমন ঝাল খাই সেরকম ঝাল দিয়েছি। তো আমি প্রায় 10-12টার মতো লঙ্কা দিলাম। আর এই চিকেন বিরিয়ানিটা টেস্ট হয় খুব সুন্দর। আমি যেভাবে বানাচ্ছি এইভাবেও টেস্ট হয়, যে যেমনভাবে বানায় আমি এইভাবেই বানিয়েছি। আর এই যে তেলটাও হয়ে গেছে, আমি এবার একটু কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দেবো। নুন আর হলুদ একটু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে আলুটা আমি কষাবো। এখানে একটু হলুদও দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করে নিয়েছি আগে। এবার আলুগুলো একটু কষিয়ে নেবো, না হলে ঠিক ভালো লাগবে না, নুনটাও ঢুকবে না। এই যে তেলের ওপরে নুন হলুদ দিলাম, নুনটাও ঢুকে গেল ভিতরে। আর এদিকে আমি মশলাটাও বেটে নিচ্ছি মিক্সিতে। এটা আমাকে সৌদি আরব থেকে এক বন্ধু রিকোয়েস্ট করেছে আমাকে আগের দিন লাইভে এসে, যে আপনি আমাকে চিকেন বিরিয়ানি, একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করতে বলেছে। চিকেন সেটা বলেনি, তো আমি চিকেন বিরিয়ানি বানালাম। আমি আমার মতো করে বানালাম, বানিয়ে শেয়ার করলাম। আর খুবই সহজ বানানো। এই যে আমি মশলা হয়ে গেল, মশলাটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনের মধ্যে দিয়ে এবার চিকেনের মধ্যে একটু তেলও দিয়ে দেবো। এদিকে আমি ব্রেস্তাটাও প্রায় হয়ে এসছে। তো এই যে এবার দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এই যে ব্রেস্তাটা হয়ে গেল। আমি এখানে ব্রেস্তার মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়েছি, ওটা আমি বুঝতে পারছি না, যে দেখা গেল না। আর আমি এখানে একটু রায়তা বানিয়ে নিলাম। বিরিয়ানি মানে তো রায়তা লাগবেই, রায়তা ছাড়া বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। তো আমি এখানে দুটো শসা, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, আর একটু বিট লবণ। আর বিট লবণ যেহেতু নেই, আমি এমনি সাদা লবণই দিয়েছি। তো বিট লবণ দিলে বেশি টেস্ট হয়। তো স্বাদ মতো চিনিও দিয়ে দেবো, আর একটু বিট লবণ দিয়ে দেবো। আর এখানে একটু জলও অ্যাড করলাম, কারণ একটু বেশি গাঢ় ভালো লাগবে না। তো আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম, যেহেতু টক দই। তো এদিকে চিকেনটাও আমার প্রায় হয়ে এসছে। চিকেনটার মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। ওটা গোটাই একটু ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। এদিকে আমি এটা সব একসঙ্গে দিয়ে দিলাম। তো আমার রায়তাটা প্রায় রেডি হয়ে এলো। এদিকে চিকেনটাও প্রায় হয়ে এলো। চিকেনটাও প্রায় কষা কষা হয়ে এসছে, কারণ চিকেনটা তো বড় বড় পিস, একটু না কষা কষা হলে হবে না। এই যে আমার চিকেন হয়ে গেছে। তো আমি এবার একটা পাত্র নিয়ে নেবো, যেটা হাঁড়ির মধ্যেই করব। এটা একটু ছড়ানো হাঁড়ি আছে। তো এবার আমি ভাতটা দিয়ে দিলাম, যে ভাতটা করে রেখেছি, জল ঝেড়ে একদম ঝরঝরে হয়েছে ভাতটা। এবার আমি এর মধ্যে ডিম, আচ্ছা এখানে আমি গোলাপ জল, কেওড়া জল এগুলো দিচ্ছি। এগুলো পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি মিঠা আতর একটু আগে বানানো ছিল, সেই মিঠা আতরটা ছিল, ওটা আগে দিয়ে দিলাম। তো এখানে ডিম আর আলু দিয়ে দিলাম। এখানে চিকেনটাও আমি দিয়ে দিলাম। ধাপে ধাপে দেবো, একবারে দেবো না, কারণ একবার করে ভাত দেবো, আর একবার করে সব কিছু মিক্স করে দেবো। এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এরপরে একটু কী বলে ওটা,
চিনি আর লবণ দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে আবার আমি ভাত দিয়ে দেবো, এর ওপরে আমি একটু ভাত দিয়ে দেবো। তো ভাতটা দেওয়া হয়ে গেলে আবার আমি হচ্ছে ডিম আর আলু দিয়ে দেবো। আচ্ছা, কেওড়া জল আর মিঠা আতর আর গোলাপ জল এগুলো দিলাম, দেওয়া হয়ে গেল। মিঠা আতর বেশি দিই না, তাহলে গন্ধ ছাড়বে খুব। তো আমার এটা দেওয়া হয়ে গেল। আমি আবার এই যে চিকেনটা দিয়ে দিলাম, এর উপরে এবার ব্রেস্তাটা দিয়ে দেবো। আর ব্রেস্তার মধ্যে কিন্তু বিরিয়ানি মশলা দেওয়া আছে 2 প্যাকেট। আমি এই 600 চালে 2 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়েছি। এভারেস্টে বিরিয়ানি মশলা কিংবা সানরাইজে বিরিয়ানি মশলা যাই হোক দেবেন। আর টেস্টের আপনাদের টেস্ট অনুযায়ী হচ্ছে আপনি চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই যে আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিলাম, একটু লবণ আর চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি হচ্ছে গ্যাসের ওপরে বসিয়ে দেবো। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে। গ্যাসটা কমিয়ে বানাবো। তো এবার দেখুন কেমন হয়েছে, খেতে অসাধারণ টেস্টি হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।